বৌদি, দাদা কোথায়? আরে ভাই, তুমি এখানে? বৌদি, আমি একটা কাজ পেয়েছি। এটা আমার প্রথম মাসের মাইনে, তাই দাদাকে দিতে এসেছিলাম। বাহ, এটা তো খুব ভালো কথা, খুব খুশির খবর। তুমি চাকরি পেয়েছো, কিন্তু প্রথম মাসের মাইনে তুমি মন্দিরে গিয়ে দাও বা কোনো অনাথ বাচ্চাদের খাওয়াও, তুমি এখানে কেন এই টাকাগুলো নিয়ে এসছো? হ্যাঁ বৌদি, আমি জানি প্রথম মাসের মাইনে উপরওয়ালাকে দেওয়া উচিত, তাই আমি দাদাকে দিতে এসেছি। কারণ দাদাই তো আমার উপরওয়ালা, তাই দাদাকে এই মাইনেটা দিতে এসেছিলাম। বৌদি, দাদা কোথায়? আমি টাকাটা দিয়েই চলে যাব। তোমার দাদা তো বাড়িতে নেই, ও তো অফিসে গেছে। ঠিক আছে, তোমার দাদা আসলে নয় তুমিই টাকাটা নিজের হাতে তোমার দাদার কাছে তুলে দিও, তোমার দাদা খুব খুশি হবে। না বৌদি, তুমি একটা কাজ করো, এই টাকাটা তুমিই রাখো, দাদা আসলে দাদাকে দিয়ে দেবে। আর তুমি তো জানো দাদা আমার উপর কত রেগে আছে। মান 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 মান, আরে মান না। এই তো সারাদিন গেম খেলা, ওট ওট ওট, সারাদিন গেম। তো লজ্জা লাগে না? এত বড় একটা ছেলে সারাদিন বসে বসে গেম খেলিস, না পড়াশোনা করিস, না কোনো কাজকর্ম করিস। হ্যাঁ, এই আমি কি তোর চাকর সারাজীবন তোকে বসে বসে খাওয়াবো? শুনে রাখ, তোকে একটা কথা বলে দিচ্ছি, এই বাড়িতে যদি থাকতে চাস তাহলে তোকে উপার্জন করতে হবে, নিজের খাওয়াটা নিজেকেই জোগাড় করতে হবে, বুঝলি? আমি 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 কারোর খাবার পাবার জোগাড় করতে পারবো না। অনেক বছর তোকে আমি চালিয়েছি, আর আমি চালাতে পারবো না। যখন ছোট ছিলিস তখন চালিয়েছি, ঠিক আছে। এখন তো তুই বড় হয়েছিস, আমি যেখানে খাটতে পারি, আমি যেখানে ইনকাম করতে পারি, তুই তাহলে করতে পারিস না কেন? না কোনো কাজ করিস, না কিছু করিস, সারাদিন ওই বন্ধুদের সাথে পাড়ায় আড্ডা মারিস, আর এখানে এসে গেম খেলিস। তোর কি কোনো কাজ নেই? তুই কোনো কাজ পারিস না? আজকের পর থেকে তুই এই বাড়িতে আর ঢুকবি না, ভালো কথাই তোর বলে দিচ্ছি, ঠিক আছে? চল বেরো, চল বেরো বেরো। আর হ্যাঁ শোন, যতদিন না কাজ পাচ্ছিস এই বাড়িতে আর পাও রাখবি না, বুঝলি? চলাও। দেখো ভাই, তোমার দাদা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে কোনো খারাপ উদ্দেশ্যতে না, তোমার দাদা তোমার ভালোর জন্যই করেছিল। তুমি ওর সাথে খুব খারাপ করলে, তোমার এইভাবে ওকে ঘর থেকে বের করা উচিত হলো না একদম। ও এখন বড় হয়েছে, ও যদি বাইসেস এখন কিছু করে বসে তাহলে কি হবে বলো তো? তুমি কি ভাবছো আমি ওকে ঘর থেকে বার করে খুব আনন্দে আছি, সুখে আছি? আমার বুকের ভেতরটা কি হচ্ছে সেটা শুধু আমিই জানি। এই সবের জন্য আমিই দায়। বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর থেকে ওকে আমি কোনো কিছুর কষ্ট বুঝতেই দিইনি। দুনিয়াটা কিভাবে চলে, বাইরের দুনিয়াটা কেমন, ওকে আমি কিচ্ছু বুঝতে দিইনি। আর এই সবের জন্যই ও বিগড়ে গেছে। সারাদিন বন্ধুদের সাথে ওখানে বসে আড্ডা মারে, দিনরাত ফোনে গেম খেলে, না পড়াশোনা করে না কিছু। যখনই টাকা লাগে ওখান থেকে টাকা নিয়ে নিজের ইচ্ছা মতন ওড়ায়। এই করে করে আমার ভাইটা না একদিন খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ও খারাপ হয়েছে, কিন্তু একদিন এর থেকেও অনেক খারাপ হয়ে যাবে। সেদিন আমি ওকে আর ফেরাতে পারবো না। এই জন্যই আমি এই সিদ্ধান্তগুলো নিলাম, যাতে ও বোঝে দুনিয়াটা কেমনভাবে চলে, দুনিয়াটা কি, নিজের পায়ে যেন দাঁড়াতে পারে, নিজে যেন একটু কষ্ট করে কিছু করতে পারে জীবনে। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কোয়েল। ও এখন কোথায় যাবে, কি করবে, আমি কিচ্ছু জানি না। এ উপরওয়ালা, তুমি দেখো আমার ভাইটাকে। আর আমি যদি এখন না শক্ত হই তাহলে ওকে আমি সারা জীবনের মতন হারিয়ে ফেলবো কোয়েল, সারা জীবনের মতন। বৌদি, তুমি কি ভাবলে আমি আমার দাদাকে ভুল বুঝবো? আর আমি জানি আমার দাদা আমাকে কতটা ভালোবাসে। হে উপরওয়ালা, হে উপরওয়ালা, তুমি আমার ভাইটাকে দেখো, ও অনেক বিগড়ে গেছে। জানি না আগামী দিনে ওর কি হবে। তুমি আমার ভাইটাকে দেখো, তুমি আমার ভাইটাকে দেখো। আমার সব সুখ ওকে দিও, আর ওর সব দুঃখ আমাকে দিও। তাহলে ভাই, তুমি যখন সবই জানো তাহলে তোমার দাদার সাথে তুমি দেখা করতে ভয় কেন পাচ্ছ? তুমি তোমার নিজের হাতে মাইনেটা দিলে তোমার দাদা খুব খুশি হবে। একটু অপেক্ষা করে যাও, এক্ষুনি চলে আসবে তোমার দাদা। না বৌদি, আমি দাদার সঙ্গে দেখা করতে পারবো না। দাদা হয়তো ভেবে রেখেছে
আমি হয়তো অনেক বড় কাজ করব, অনেক টাকা স্যালারি পাবো, কিন্তু আমি আর ছোটো কাজ করি, অনেক কম টাকা মাইনে। হয়তো দাদা বলতে পারে, এত মাস খুঁজে খুঁজে এই কাজ পেয়েছিস? বৌদি তুমি টাকা রাখো, আমি অনেক পরিশ্রম করব, একটা ভালো চাকরি জুটিয়ে তবে দাদার কাছে আসবো। দাঁড়া। দাদা দাদা আমি ভালো কাজ জোগাড় করতে পারিনি দাদা। ধুর পাগল, কাজ কিছু ছোট বড় হয়? আমি তো শুধু এটাই চেয়েছিলাম, তুই একটা কাজ কর, নিজের দায়িত্বটা বোঝ। দুদিন পরে তোর বিয়ে দেবো, তখন তুই তোর বউকে কি খাওয়াবি? তোকে কি সারা জীবন আমি খাওয়াবো? আর তুই যদি এরকম থাকিস, দুদিন পরে তো তুই আরও খারাপ হয়ে যাবি, তুই তো পুরো বাউন্ডালে মেরে যাবি। না তুই পড়াশোনা করতিস, না তুই কোনো কাজ বাজ করতিস, দিন রাত ওই ফোনে পড়ে থাকতিস, উল্টো পাল্টা ছেলেদের সাথে আড্ডা মারতিস। তাই আমি এগুলো করেছিলাম ভাই। আজকে আমি খুব খুশি, আজকে আমার ভাইটা অনেক বড় হয়ে গেছে, একটা কাজ করেছে। আর শোন, আজকের পর থেকে কিন্তু তোকে আমি আর কাজ করতে দেবো না। আমি শুধু এটাই চেয়েছিলাম, তুই তোর নিজের দায়িত্বটা বোঝ। তুই বুঝে গেছিস, আমি এতেই খুশি। তুই আগে পড়াশোনাটা আরও চালা, ঠিক আছে? আমি তোর পাশে আছি, তোর কোনো কাজ করতে হবে না। ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, জীবনে আরও বড় হ, ঠিক আছে? চল ঘরে চল। কোয়েল, আমাদের খেতে দাও তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি।